অন্যের পিছনে লেগে থাকবেন না। আপনার জীবনের সবচাইতে দামি বিষয় হচ্ছে আপনার সময়। আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস কি? আমাদের সময়। তো আপনার সময়টাই যদি আল্লাহর দেয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে দামি সময় যদি আপনি অন্যের পিছনে লাগিয়ে ফেলেন, তো নিজের কল্যাণ করবেন কখন? আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে। এই বাক্যটা মুখস্থ করা যাবে? মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন, দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না। এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট। যখন চাইবা আল্লাহর কাছে চাও। হাত পাত দেন কার কাছে? ওয়াইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা? আমাদেরকে সাহায্য করতে পারে কে? বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে? কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে? কথা বুঝতেছেন তো? সহজ না কথাটা? এতজনের কাছে যাওয়া যাবে না, এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না। নোয়াবো এক জায়গায়। তিনি কে? আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। তিনি যে কত দয়ালু, তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না। আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? সবাই বলে নাই, বুঝতে পারে নাই বোধহয়। আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে, আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল। চোখের পানি এত দাম। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা। দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। নিজের ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে, আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল। চোখের পানি এত দাম। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা। দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। নিজের ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। 2 ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে। এক, জিহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা। 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এটা আমাদের ব্রেইনে গেঁথে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে, পরীক্ষা থাকবে, স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে। কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না। এই জীবনটা বড় জটিল। দিস ইজ লাইফ, হাউ ইটস ডিজাইন। এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে। এখানে বিপদ আছে, কষ্ট আছে। এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। সমস্যা তৈরি করেছে কে? আবার সমাধানও দিয়েছে কে? আল্লাহ ডাজন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি। আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই। কথা কন? তালাও যেহেতু আছে, ওই তালার চাবিও বানিয়েছে কে?